করোনা ভাইরাস এটাকে যখন এত আতঙ্কিত, আমরা একটা স্লোগান দিচ্ছি, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। শালার বুতেরা চুপ থাক। উনি বললেন আল্লাহর কাছে, শালার বুতেরা শালার বুতেরা আরে বাড়াইতে হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়েন না, এবং স্লোগান দিবি মেরাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার তুমি ঠিক দাও কেন শালার পুত ভোট দেন দাও, আবার ঠিক দাও। সবাই হাত তোলেন। শালার পুতেরা মুনাজাত কর, মুনাজাত কর, পুরো শালার পুতেরা মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আওয়ামী সন্ত্রাসীদের সাথে। ওই এটা করে কোনদিন মনে মনে খুবই শালা কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে সকলেই অংশগ্রহণ করবেন। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে দাঁড়িয়ে আপনি আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এবং এই সংসদের প্রথম একজন সরি ভুল হয়ে গেছে সুযোগ, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি আমি বাজেটের আলোচনায় সূর্য শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আমি মাইক থেকে অনেক দূরে, তাই শুনে যাচ্ছে না। 3 মিনিটে মাননীয় স্পিকার কিছুই হয় না। ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। আব্দুল্লাহ আল মামুন সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নাম। আমি আসবো না আপনার ওখানে আজকে, এই কারণে বেশি দিন থাকে না, ভারপ্রাপ্ত ভারমুক্ত হয়ে যায়। 24 তারিখ সময় শেষ। আপা আমাকে বলছে, শামীম তুই ধৈর্য ধর। আমি ধরছি। বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। তুই